আমি আপনাদেরকে ব্রেকিং নিউজ জানাচ্ছি। বাংলাদেশে রয়ের স্টেশন চিফকে বাংলাদেশ আর্মি অ্যারেস্ট করেছে। এটা ডক্টর ইউনূস, এটা ফাইজলামি করার জায়গা না। ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশ এখন বাংলাদেশ। ডক্টর মোহাম্মদ ইউনূস এর প্রভাব পশ্চিমা বিশ্বে, উপমহাদেশে এত বড় প্রভাব কারো নেই। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে সর্বপ্রকার সহায়তা করবে পশ্চিমা বিশ্ব, সর্বপ্রকার সহায়তা করবে। নরেন্দ্র মোদীরও যতটুকু হিমশিম খেতে হয় পশ্চিমা বিশ্বের দেশের নেতাদের সঙ্গে, অতটুকু হিমশিম খেতে হয় না ডক্টর মোহাম্মদ ইউনূসের। তাই আমাদের বাংলাদেশের প্রকৃত মুক্তি ভারত থেকে প্রাপ্তির সময় এসছে। এবং শেখ হাসিনা এবং তার পুত্র যেরকম ষড়যন্ত্র করার চেষ্টা করছে তাতে কোনো লাভ হবে না। বাংলাদেশের আনাচে কানাচে থেকে যারা গন্ডগোল করার চেষ্টা করছে, সেটা যারাই হোক, বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা এবার অর্জন হবেই হবে। মোল্লা মৌলবীদেরকেও বলবো, বেশি ফাল পাইলেন না, ভালো থাকেন, ভদ্র থাকেন, সবাই সম অধিকার নিয়ে বসবাস করা হবে। এইখানে বাংলাদেশে সবার অধিকার আছে, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, মুসলিম, নাস্তিক, আস্তিক, সবার। কোনো নির্দিষ্ট গোষ্ঠীর কথায় বাংলাদেশ আর চলবে না। এখানে সবার অধিকার আছে। যদি মোল্লা মৌলবীরা বেশি ফাল পারেন, সিভিল ওয়ার করবেন, করেন, সময় আসবে যদি করতে চান। ভালোই বলছি, বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেকুলারিজম, সোশ্যালিজম, ডেমোক্রেসি এগুলোর জন্য। আর সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র মানে ধর্মহীন রাষ্ট্র না। বাংলাদেশের সংবিধানও পরিবর্তন করতে হবে এবং সেখান থেকে ইসলাম রাষ্ট্র ধর্ম উঠিয়ে দিতে হবে এবং সেখানে উঠিয়ে প্রকৃত সেকুলারিজম আনতে হবে। বাংলাদেশের মানুষরা প্রকৃত সেকুলারিজম পেলে সব ধর্মের মানুষ সম অধিকার পাবে। কোনো নির্দিষ্ট এক ধর্মের রাজত্ব বাংলাদেশে চলবে না, সিম্পল। এবং এইটাই হচ্ছে প্রকৃত মানুষের মুক্তি। এটাই হচ্ছে সকল ক্ষমতার উৎস মানুষের হাতে, জনগণের হাতে। সেটা যদি বারবার প্রমাণ করা দরকার হয়, বারবার প্রমাণ করতে হবে। দিস ইজ হাউ ইট ইজ। সুতরাং সবাই ভদ্র হয়ে চলেন। পুলিশ ভাইদের বলবো, আপনারাও কাজে রিপোর্ট ব্যাক করেন, শান্তি বজায় রাখেন, সবাইকে প্রোটেকশন দেন, কেউ কোনো লুটতরাজ করবেন না, ভাঙাভাঙি করবেন না। টাইম ইজ ওভার। কারণ যা আন্দোলন করার, সংগ্রাম করেছি। আর আওয়ামী লীগ আপনারা নতুন করে ফর্ম করেন, কাদের সিদ্দিকী নেতা নিতে পারেন বা আরো কিছু বাছেন, ডিজিএফ আপনাদেরকে হেল্প করবে। কিন্তু ওই ভারতে বসে আয়াত নাজিল করবে কিছুদিন পর সজীব ভট্টাচার্য আর শেখ হাসিনা, এইটা ভুলেও চেষ্টা করবেন না। আর ভারতীয় যদি সম্পর্ক ভালো রাখতে চান, বাংলাদেশকে উস্কাবেন না, খোঁচাবেন না।